এবং বাংলার মাটিতে আমি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহের রেখে যাওয়া মতাদর্শের একজন প্রচারক প্রসারক বসিরহাট পীর সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহের লিখে রেখে যাওয়া কিতাবের মাসলাকের অনুসারী। এটা এক কথায় আমার ব্যক্তি পরিচয়। তো আমি এর আগেও আপনাদের এখানটাতে বলেছি যে ভাই, ক্যাম করা ফরজও নয়, অজীবও নয়, সুন্নাতও নয়। আমরা এই জলসা জুলুসে যে ক্যামটা করি এটা ফরজ নয়, অজীব নয়, সুন্নাতও নয়। যারা ফরজ অজীব সুন্নাহ মনে করে, দলিল থাকলে দলিল তাদের কাছে আছে। আমি কিয়াম করাটাকে ঠিক তাই বলি যেটা বলেছেন ফুরফুরা শরীফের পীর সাহেব কিবলা, কিয়াম করা মুস্তাহাসান, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নেই। কেউ করতে চাইলে বসিয়ে দিও না, কেউ না করলে জোর করো না। তো এখানে ধরুন আপনি খানিকক্ষণের জন্যে ধরেই নিলাম যে আপনি কিয়ামকারী নন, করেন না, আপনাকে আমি জোর করব না। আর আমি করলে আপনি বাধা দিবেন না। তাহলে কি হবে? আমাদের ভিতরে, নিজেদের ভিতরে ঝগড়া, মনোমালিন্যতা এটা থাকবে না। আমি গত বছর এসে টোটাল এই বিষয়টার কেন্দ্রিক ওয়াজ করেছিলাম, আমার তা খুব মনে পড়ে। বলেছিলাম মুসলিমরা যে কন্ডিশনে আছে, নিজেদের ভিতরে ঝগড়া বাঁধানোর মতো পরিবেশ মুসলমানদের বলুন নেই। এটা আপনাদের মনে থাকবারই কথা। এবং সম্ভবত মনে আছে যে আমি, সবার না থাকলেও অনেকের মনে আছে যে আমি কি ওয়াজ গতবার করেছিলাম। সচরাচর আমি খোলা মনেই বলছি ভাই, এমনি দেখবেন না যে আমার 7টা থেকে 9টা মাঝখানে একটু ক্যাম্প করে নিলাম, আমি করিনি। কিন্তু আমি কোনো মজলিসের শেষ বক্তা হলে দোয়া মোনাজাতের আগে ছোট্ট 2-3 মিনিটের জন্য দাঁড়িয়ে একটু সালাম পড়ি। এই দাঁড়ানোটাই ক্যাম্প। কেউ যদি, কারোর যদি মন চায় যে আমি বসে পড়ব, আমি একবারও আপনার জোর করব না। এবং আপনি বসে পড়লে আপনার প্রতি আমি খারাপ মন্তব্য করব না। আমি কি বলছি বুঝতেছেন নাকি? আচ্ছা, এতে এতে ঝগড়া থাকার আর কিছু আছে? আছে? সুতরাং দেখতে দেখতে সময়ও অনেকটা হয়েছে আলহামদুলিল্লাহ। আর ঠান্ডাটাও আমার যেন মনে হচ্ছে যে গত দুরাতের তুলনায় আজকে একটু চাপ আছে। এখন জানুয়ারি মাসের সবে 4-5 তারিখ, কি 5-6 তারিখ, একটু ঠান্ডা হওয়া তো স্বাভাবিক ব্যাপার। আমি কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়া থেকে কতগুলো আয়াত পড়েছি। চলুন আমরা এই আয়াতগুলো একটু দেখে নেই। বেশিক্ষণ সময় নেব না, ঘন্টাখানেক কোরআনের উপরে একদম নির্ভেজাল কিছু আলোচনা, তারপরে আখেরি দোয়া মোনাজাতের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। কমিটির ছেলেরা সব কোথায় আছে জানি না। আছে সব মজলিসে নাকি, না কাজ কামে আছে? এখানে কিছু আছে যাদের কাজ নেই, আমি সবাইকে এসে বসবার জন্য অনুরোধ করব। শোনেন, কোরআন বলছে
আমি যে আয়াতটা পড়েছি এটা সূরা ওয়াকিয়া 7 নম্বর থেকে পড়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুনতুম আসওয়াজান সালাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা 3 দলে বিভাজিত হবে। কয় দল? 3 দল। হাসরের মাঠে তোমরা বিভাজিত হবে 3 দলে। কয় দল? 3 দল। কুনতুম আসওয়াজান সালাসা, তোমরা বিভাজিত হবে 3 দলে। আল্লাহ এই 3 দলের নাম একদিকে উল্লেখ করেছেন কোরআনুল কারীমের এই সূরাটাতে আল্লাহ, পাশাপাশি ওই 3 দলের পরিচয়টাও নিজেই ব্যক্ত করেছেন। কিন্তু এই 3 দলের পরিচয় এতটাই লম্বা যে এক মজলিসে বলে ফেলা সম্ভব নয়। এরপরও আমি চেষ্টা করব শুধু কনসেপশনটা আপনাদেরকে একটু দেওয়ার। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়াকুনতুম আসওয়াজান সালাসা, তোমরা 3 দলে বিভাজিত হবে। আর ওই 3 দলের প্রথম দল হলো ফাসহাবুল মাইমানা। মা আসহাবুল মাইমানা, মহান আল্লাহ জানিয়েছেন প্রথম দল হলো আসহাবুল মাইমানা, যার বাংলা মানে হলো ডানপন্থী দল। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। তাহলে এবার বলুন দল কটা হবে? প্রথম দল আসহাবুল মাইমানা। একটু আরবিগুলো মনে রাখুন, আর পাশাপাশি আমি বাংলাগুলো আপনাদেরকে বলে দেব। এই যে দুনিয়ায় এত দল দেখেন না, হাসরের মাঠে এসব দল থাকবে না। দুনিয়ায় এসব দলবাজি করা, এসব সব খানিকটা কি বলবো, মনের চাহিদা নিবারণ করা, তাছাড়া আর কিচ্ছু না। যে আমি এ দলে, আর একজন আর এক দলে, আর একজন আর এক দলে, আর একজন আর এক দলে, এসব সব কি মনের চাহিদাটাকে খানিকটা নিবারণ হয় যে আমি এই দলে আছি, ভালো ভালো। কিন্তু আপনি ভালো দলে আছেন না খারাপ দলে আছেন, এইটা কোরআন দিয়ে আপনাকে বিশ্লেষণ করতে হবে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে তোমরা 3 দলে বিভাজিত হবে। আর ওই 3 দলের প্রথম একটি দল হলো আসহাবুল মাইমানা। ফাসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা, মহান আল্লাহ জানিয়েছেন প্রথম দলটির নাম হলো আসহাবুল মাইমানা। আর একটু মন খুলে বলেন। এবার দ্বিতীয় দল আসহাবুল মাইমানা, কথার বাংলা মানে ডানপন্থী দল। কি পন্থী? দুনিয়ার এই রাজনৈতিক ডানপন্থী আর বামপন্থী না। সাপোজ কিছু মনে নেবেন না, জানো কংগ্রেসটা লেখে ডানপন্থী, কি টিএমসিরা মনে করুন লেখে ডানপন্থী দল। এ ডানপন্থী না বলো? ও ডানপন্থী কি আমার কাছে একটু পরে বুঝবেন। আল্লাহ পাক দ্বিতীয় দলের পরিচয় দিতে যেয়ে বলেছেন ওয়াসহাবুল মাশআমা মা আসহাবুল মাশআমা, মহান আল্লাহ জানিয়েছেন দ্বিতীয় দল হলো আসহাবুল মাশআমা, যার বাংলা হলো বামপন্থী দল। কি দল? জোর করে বলো না কেন?
বামপন্থী দল। তাহলে প্রথমটা ডানপন্থী দল আর দ্বিতীয়টা, যেমন আমাদের দেশে সিপিএম সিপিআইরা রেখে কি লেখে, কি লেখে, কোরআন যে বামপন্থী বলছে সেই বামপন্থী আর এই বামপন্থী এক না হলো। কারোর আকীদায় যদি মিলে যায়, কারোর বিশ্বাসের সাথে মিলে যায়, সে ব্যাপার ভিন্ন। এটা নিয়ে আবার কেউ অপব্যাখ্যার জায়গা তৈরি করতে পারে যে হুজুর বামপন্থীদের বিরুদ্ধে বলেছে, কি ডানপন্থীদের পক্ষে বলেছে, তা না। এই জন্যে বাংলাটা শুনবার পাশাপাশি একটু আরবিটাও শুনে নেওয়া। কি আসহাবুল মাইমানা বলেন, আসহাবুল মাইমানা আর আসহাবুল, বলুন, মাশআমা। আসহাবুল মাইমানা আর আসহাবুল মাশআমা, একদম শব্দগুলো সব কোরআনের শব্দ। ফাসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমা মা আসহাবুল মাশআমা والسابقون السابقون। মহান আল্লাহ জানিয়েছেন তৃতীয় দল হলো আস-সাবিকুন। তৃতীয় দলের নাম কি? আজ বেশিক্ষণ শুনতে হবে না আপনাদের। আমি আমার এদের টাইম লেখা 11:30 থেকে, আর লাস্ট টাইম কি সেটা লেখা নেই 12টায়। এরা দাউদ করেছে, আমি এসছি আলহামদুলিল্লাহ, সময় মতোই এসছি। তো সুতরাং আমার 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে আপনাদের শোনাতে হবে গল্প, এরকম না। কোরআনের কিছু কথা শুনলে আমি মনে করব যে ধোপাবাড়িয়াতে এসে আমার আসবার মূল্যায়ন হয়েছে, শ্রোতাদের কাছে কথা বলবার হকও আদায় হয়েছে। এক, এবার পিছনের গুলো ভুলে গেলে হবে না। 1 আসহাবুল মাইমানা, 2 আসহাবুল মাশআমা, 3 আস-সাবিকুন। এবার বলুন তো কত হয়েছে? সাবিকুন, আস-সাবিকুন হলো অগ্রগামী দল। এখন এই অগ্রগামিতার ব্যাখ্যা কি, সে ব্যাখ্যা আমি আপনাকে পরে দিচ্ছি। আগে এখান থেকে আরেকটুখানি শুনে নেন, খুব ভালো হবে না। সেটা হলো, অনেকেই হয়তো শোনেননি, বা শুনলেও হয়তো আমি যেভাবে বলছি এভাবে শোনেননি। কোরআনুল কারীমের, এই ছোট ভাই আওয়াজ হলে হবে না একদম। ভাই আপনারা পিছে যারা আছেন যদি একটু এগিয়ে এসে বসতেন, মজলিসটা ভালো দেখাত। কোরআনের একটা সূরা আছে 22 পারায়, সূরা ফাতির। তো সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদুন ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। পড়ুন আল্লাহু আকবার, সবাই পড়ুন। এই দেখেন, কথা যা শুনবেন সব কোরআন দিয়ে। সূরা ফাতির 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله। سبحان الله।
আল্লাহ আমাদের কাছে একটা কেতাব নাযিল করেছে না, নাম কি? জোর করে বলেন। আমরা সবাই এই কেতাবের ওয়ারেস হয়েছি। যে মানতেছে সেও ওয়ারেস, যে পুরো মানতেছে সেও ওই কেতাবের ওয়ারেস, যে খানিক খানিক মানতেছে সেও ওই কেতাবের ওয়ারেস, আর যে মোটেই মানতেছে না সেও ওই কেতাবের। উম্মতে মুহাম্মাদি মানে উম্মতে মুহাম্মাদি মানে উম্মতে মুহাম্মাদিদের জন্যই তো আল্লাহ কোরআন নাযিল করেছেন। সুতরাং সবাই কোরআনের ওয়ারেস। আল্লাহ পরিষ্কার বলতেছেন তো এই আয়াতে, সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে বলতেছেন সুম্মা আওরাসনাল কিতাবা। আল্লাহ বলতেছেন আমি কেতাবের ওয়ারেস বানিয়েছি। কেতাবের, হ্যাঁ, তো আমরা কোরআনের ওয়ারেস। যে মানছে সেও ওয়ারেস, যে না মানছে সেও ওয়ারেস, যে হাফ হাফ মানতেছে সেও ওয়ারেস, যে ফুল মানতেছে সেও ওয়ারেস, যে মোটেও না মানতেছে না সেও। এবার আল্লাহ বলতেছেন তবে এই কেতাবের ওয়ারেস যাদের বানিয়েছি, মহান আল্লাহ জানিয়েছেন এরা সবাই মিলে 3 দলে বিভাজিত। বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? এরা সবাই মিলে 3 দলে বিভাজিত। মহান আল্লাহ 1 নম্বরে জানিয়েছেন ফামিনহুম যালিমুল লিনাফসিহি। মহান আল্লাহ জানিয়েছেন প্রথম দলের নাম হলো জালিম। জালিম প্রথম দলের নাম। বলেন জালিম, বই বই। আরে আপনারা বলেন না জালেম, আপনারা জালেম বলেন না। আসলে শব্দটা জালিম শব্দ। আপনারা বললেও তো আমি কোরআন পড়ার সময় বলতে পারি। দেখেন কোরআনে কি আছে, ফামিনহুম যালিমুল লিনাফসিহি, ফামিনহুম যালিমুল লিনাফসিহি। মহান আল্লাহ জানিয়েছেন প্রথম দল হলো যারা নিজেদের আত্মার উপরে জুলুমকারী। আল্লাহর একদিকে আল্লাহর হুকুমগুলো পালন করে না, অন্যদিকে একদিকে আল্লাহর নির্দেশগুলোকে পালন করে না, অন্যদিকে আল্লাহর নিষেধগুলোকেও জীবন থেকে বাদ দিয়ে চলে না। এই বাচ্চা কাচ্চাগুলো এত বদমাইশি করতেছে। ওরা একটু তাবারুকের জন্য আছে, আমি ওদের ডিলে করে দিচ্ছি, তাই ওরা একটু হুড়োহুড়ি করে ওরা সময় নষ্ট করে নিচ্ছে যে হুজুর কখন শেষ দোয়াটা করবে। বাট এরা যে আমাকে দাওয়াত করে এনেছে, আমার তো কিছুক্ষণ কথা বলতে হবে। রাকিবুল ভাই, ওই বাচ্চা কাচ্চাগুলো বড্ড জ্বালাতন করতে দেখেন দিন একটু কি হয়। পুরো এইখানে যে বসবে না, ঘুম পাচ্ছে না তো। প্রথম দল হলো ফামিনহুম যালিমুল লিনাফসিহি। মহান আল্লাহ জানিয়েছেন প্রথম দল যারা নিজেদের আত্মার উপরে অত্যাচারকারী। একদিকে তারা আল্লাহর নির্দেশগুলোকে পালন করে না, অন্যদিকে নিষেধগুলো বাদ দিয়ে চলে না। মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন, মহান আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছেন সালাত আদায় করার, সালাত তারা আদায় করে না, অথচ তারা কেতাবের ওয়ারেস। মাহে রমজানে আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন, এরপরেও তারা রোজা ব্রত পালন করে না, অথচ তারা কেতাবের ওয়ারেস। মদ আল্লাহ হারাম করে দিয়েছেন, অথচ তারা মদ্যপান করে, এরপরেও তারা কেতাবের ওয়ারেস। সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন, এরপরেও তারা সুদ খায়,
অথচ তারা কেতাবের ওয়ারেস। পর্দার বিধান আল্লাহ ফরজ করে দিয়েছেন, এরপরেও নারী জাতি বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়। কোরআনুল কারীমের 22 পারা সূরা ফাতিরের পরিভাষায় এরা সবাই জালেম। শুনছেন নাকি? এরা সবাই হলো জালিম। মহান আল্লাহ জানিয়েছেন ফামিনহুম যালিমুন লিনাফসিহি। মহান আল্লাহ 2 নম্বরে জানিয়েছেন অমিনহুম মুকতাসিদুন। মহান আল্লাহ জানিয়েছেন দ্বিতীয় দলের নাম হলো মুকতাসিদ। দ্বিতীয় দলের নাম এটা কোনোদিন শুনেননি? শুনেছেন? এই যারা মুকতাসিদ ওরাই আসহাবুল মাইমানা। শুনছেন? যারাই মুকতাসিদ এরাই হলো আসহাবুল মাইমানা। দুনিয়াতে এরা ডানপন্থী দল। একটু মন খুলে বলেন। আর আখেরাতে ওরা ডানপন্থী দল। এখন আমি তো খুব বেশি বিশ্লেষণ করবার মতো পরিবেশ পাইনি। আর এই কথা সব কোরআন দিয়ে শুনতে হলে আপনার খুব ধৈর্যের পরীক্ষা দিতে হবে। তারপরে এক কথার সাথে পরের কথার, হয়তো একটা কথা বলেছি 5 মিনিট আগে, 5 মিনিট আগের ওই কথাটার মিল পাবেন পরের 5 মিনিটের পর। দ্বিতীয় নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ। মহান আল্লাহ জানিয়েছেন দ্বিতীয় দলটা হলো মুকতাসিদ, মধ্যম পন্থা অবলম্বনকারী। আরেকটু মন খুলে, ওরা নামাজের বিধান মেনে চলে, রোজার বিধান মেনে চলে, হজ যাকাতের বিধান মেনে চলে। ওরা মদ খায় না, সুদ খায় না, ওরা জেনা করে না, মিথ্যা কথা বলে না। দুনিয়ায় ওরা ভালো কাজই করে, খারাপ কাজগুলো বর্জন করে চলে, তবে নফল ইবাদতটা করে না। শুনছেন নাকি? কি করে না? ওরা ওইগুলো করে যা আল্লাহ হুকুম করেছেন। তাবারও হয়ে গেছে আমাদের রেডি, তাই তো বেশিক্ষণ করতে হবে না আমাদের। তো কমিটির ছেলেরা আসবে না? একটু বসু করে কি বলেছি বলুন তো? ও মুক্তাসিদের ব্যাখ্যায় কি বলেছি? ওরা ফরজগুলো পালন করে, বাট নফলগুলোকে খুব একটা গুরুত্ব, যা যা হারাম আছে সব বাদ দেয়, কিন্তু নফল ইবাদতের খুব বেশি গুরুত্ব দেয় না। কোরআনের ভাষায় ওরা হলো মুক্তাসিদ। কি নাম? এই যা শিখতেছেন আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, অহংকার না, অহংকার না, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে বলছি যে আপনি বহু হুজুরকে জিজ্ঞেস করলো, আমার মতো স্টেজে ওয়াজ করা হুজুর যারা, যে মুক্তাসিদ কারা একটু বলে বোঝাও দিন। হয়তো সহজে হাঁটলে পাবে না যে মুক্তাসিদ কি। ওটা আছে তো সূরা 22 পারা সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে। মুক্তাসিদ এরা খারাপ না, এরা ভালো, তবে এরা বিরাট ভালো সেটা বলবো। যা যা হুকুম করেছেন আল্লাহ এরা সব পালন করে, বাট অতিরিক্ত ইবাদত এরা করতে চায় না। এরা মুক্তাসিদ। প্রথমটা জালিম, মদ খায় ও জালিম, বেপর্দায় চলা নারী ও জালিমা, সুদখোর ও জালিম, পণখোর ও কি, পণখোর, পণের টাকা খায়, ছেলে বেঁধে মাল ঝাড়ে। কত বোঝো না নাকি? ও কি
তাড়াতাড়ি বলেন। ও কি? লটারি কাটে, জুয়া খেলে। ও কি? জালিম। ও কি? দুয়ে একালিফ টান আছে। জালিম। আপনারা যেটা জালেম বলেন, তাড়াতাড়ি বলি বলেন না, ওটা কোরআনের ভাষায় কি? এই যে উচ্চারণে জিভ দেখেছেন? আর এই দাঁত, এই জিভ এসে এই দাঁতে লাগবে। জালিম। আমি তো কেরাত ভালো বুঝিনি, বিশ্বাস করুন, সত্যি সত্যি বুঝিনি। কারি যারা, ওদের মাখরাজ যত ভালো, ওদের কারিদের কাছে আমি বসে টসে দেখেছি, ওদের অক্ষরের যা সিফাত, অক্ষরের সিফাত সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই। তো অন্তত মোটামুটি আমরা যা পড়ি এটা চলবার মতো, কোন রকমে বাজারে চলে চলে। তাহলে সুদখোর, জালিম, মদের সাথে সম্পৃক্ত ব্যক্তি জালিম, পণখোর জালিম, মিথ্যাবাদী, বলুন বলুন, বেপরদায় ঘুরে বেড়ানো মহিলা জালিমা। এটা আবার মেয়ে ছেলে, ওই জন্য কি স্ত্রীলিঙ্গ, জালিমা। There is no doubt. বেনামাজি, বেনামাজি কি? কথা বলো না কেন? বেনামাজি জালিমা, জালিম। পুরুষ হলে জালিম, মহিলা হলে প্রচুর আছে আমার সমাজে এরম জালেম জালেমা, প্রচুর আছে। এরা জুলমটা লোকের উপরে করিনি, নিজেদের আত্মার উপরে করেছে। জুলম একটা নিজের উপরে করা, আর একটা লোকের উপরে করা। আল্লাহর আইনগুলো যারা মেনে নেয়নি, এরা প্রথমত নিজেদের নাফসের উপরে অত্যাচার করেছে, মানুষের প্রতি করিনি, এরা নিজেদের নাফসের উপরে অত্যাচার করেছে। বেনামাজি হয়তো মানুষের প্রতি কখনো অত্যাচার করিনি, কিন্তু নামাজ না পড়ার কারণে সে নিজের নাফসের উপরে অত্যাচার করেছে, নিজের সর্বনাশ নিজে ডেকে এনেছে। নামাজ না পড়ার কারণে নিজের জন্য সে জাহান্নাম ডেকে এনেছে। বেনামাজি জাহান্নামে যাবে, সন্দেহ আছে? বেনামাজি জাহান্নামে যাবে, সন্দেহ আছে? হুজুর হযরতরা এসে দোয়া করলে হবে না। আপনার বিশ্বাস আপনার জায়গায় থাক, আমার বিশ্বাস আমার জায়গায় থাক। তা আমার যা বিশ্বাস, কোনো হুজুর টুজুর খাটবে না। হ্যাঁ, বেসিক ইবাদতে যদি ঘাটতি থাকে, কোনো হুজুর খাটবে না। ওই হুজুরদের দোয়াদানি করালি যদি আল্লাহর খুব দয়া হয়, হয়তো যে সময়টা দোয়া করবে ওই সময়টা আযাব খানিকটা তাখফিফ হবে। তাখফিফের মানে হালকা, আবার যাতাই। পানাপুকুরি ডিল মারা বোঝেন? পানাপুকুরি ডিল মারলে কি হয়? একটুখানি, তারপর আবার পানাপুকুরি ডেলা মারা। হুজুরদের দোয়া করতেছে, বিরাট বড় কলমাখানির আয়োজন, 10,000 লোক খাবে। কয় হাজার? হ্যাঁ, লোকজন নিমন্ত্রণ দিয়েছে, মাইকি বলে এত লোক আর কি করে নিমন্ত্রণ দেবো, মাইক নিয়ে বেরিয়েছে এলাকায়, অমুকের মায়ের কলমাখানি। মাইন্ডে নেবেন। তাহলে আল্লাহর বিচার কি এরকম নাই যে আপনি মরে গেছেন, আপনার ছেলের পয়সা আছে, আপনার ছেলে আপনার নামে বিরাট কলমাখানি করে দিলে, লোকজন খাইয়ে দিলে, আল্লাহ আপনার ছেড়ে দিলে, আর আমি মরে গেলুম, আমার ছেলের পয়সা নেই,
কলমাখানি করতে পারিনি, আমারে আল্লাহ ছাড়লে না। আল্লাহর বিচার এরাম। মানুষ বলো এরকম বিশ্বাস করে, বলো যে এই এত এত লোক খাইয়ে দিচ্ছি, আমার আব্বার আল্লাহ মাফ করে দেবেন। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। মহান আল্লাহ জানিয়েছেন, সূরা তাহার ভিতরে জানিয়েছেন, মুখস্থ করুন, যত কথা বলছি সব আল্লাহর কোরআন দিয়ে। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই যারা তাদের রবের সঙ্গে দেখা করবে অপরাধী অবস্থায়। কি অবস্থায়? নামাজ না পড়তে পড়তে মরে গেছে, নামাজ পড়ি 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 করতে করতে কত লোক দেখেছে, চাচা নামাজ পড়ি, তাহলে খোকা হবে নি, নামাজ পড়বে না জিন্দেগিতে বলিনি। মুসলমান ঘরের বাচ্চা তো যতবার ডাকে ততবার এড়িয়ে যায়, বলে খোকা আমার কি আর অত বয়স হয়েছে বাপ, তুই যা, আমি পড়বানি। হ্যালো চাচা, আমি না তোমার চেয়ে বয়সে কাছে, আমি নামাজ পড়তেছি, তা তুমি যাও না কেন? তাহলে হ্যাঁ খোকা মনে মনে করতেছি, এবারে আজমির শরীফকে ঘুরে এসে তাই নামাজ পড়বানি। কোন শরীফ? এ ভাই ঘুমাচ্ছে নাকি? ঘুম পাচ্ছে ভাই? একটু একটু প্রতিদিন লাইভ দে দে, ওরাও তো সমান তাহলে আমাদের সাথে রাত জাগতেছে। তো ওদের মাধ্যমে মেসেজগুলো দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে যায়, কত মানুষ দূর থেকে দেখছে এই কথাগুলো, কত মানুষ শুনছে। কোনো একজন মানুষের যদি উপকার হয়, আসলে এইসব ভরসা আপনি কারোর উপর করবেন না। আমি বলছি আপনি নামাজি হয়ে যান। যে মরেছে ও তো অপরাধী অবস্থায় মরেছে, নামাজ পড়েনি মানে কি? হ্যাঁ, তা আল্লাহ তো পরিষ্কার বলতেছেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। মহান আল্লাহ জানিয়েছেন, অপরাধী অবস্থায় যারা মরবে তাদের জন্যে, ওই তো আপনারা কিচ্ছু না বুঝতে পারলো, আয়াতে জাহান্নামটা আছে এটা বুঝতে পারতে না। ফাইন্না লাহু, নিশ্চয়ই, লাহু তার জন্যে, লাহু মানে তার জন্যে, লাহু মানে তার জন্যে কি? ফাইন্না লাহু জাহান্নাম, ফাইন্না লাহু। আপনারা এরম করে বললি তো আপনারা ওয়াজ করতে শিখে যাবেন আস্তে আস্তে। সেই সেই যেটা কথায় কথায় মিথ্যা কথা বলে না, হাদিসের নামে, কোরআনের নামে, সেটা এখন কোরআন হাদিস পড়া পুরো বাদ দিয়েছে। এখন যা বলতে সব বাংলায়, যা বলতে সব। এবার আমার বাংলা ধরতে হবে। কি ধরতে হবে? হ্যাঁ, সে বাংলায় তো এবার মিথ্যা কথা বলতে। সেদিন কথা একটা বলেছিলাম না, যে ধরবো যেদিন পুরো কলার খসা, বলেছিলাম না? যাক, যেসব জিনিস কোরআন হাদিস না বোঝে স্টেজে যেন পা না দেয় তারা। ধোবা বেড়িয়ার লোক সারা জীবন রোজা বলিস, এক সময় তো আপনারা নিতেন না আমার, এই তো 2-3 বছর ধারাবাহিকভাবে আপনাদের এখানে আসছি, আর এর আগে 1-2 বার ধোঁয়া বেরিয়ে আসছি। ধোবা বেড়িয়ার লোক আমার না নিলে আমার কোনো আফসোস নেই, বিশ্বাস করুন। কত গ্রামে তো আমি যাই না, নেয় না আমার, তা আমি কি বদদোয়া করে দিই নাকি? আল্লাহ ওরা আমার নেয় না, ওদের ধ্বংস করে দাও, এরকম বদদোয়া করেছি নাকি কোনদিন? এই বদদোয়া কোনোদিন মানুষই করতে পারে? পসিবল কখনো?
দুনিয়ায় আলেম ওলামা তো কম নেই, যে কোনো আলেম হাক্কানি রব্বানি কোরআন হাদিস সমাজনেওয়ালা যে কোনো আলেমের বক্তব্য শুনলেই চলবে, আর আমার নিতে হবে তার তো কোনো মানে নেই। বাট ধোবা বেড়িয়ার লোকদের কাছে আমার দাবি কি, যে এমন লোক এই জায়গায় আনবে যিনি একটু কোরআন হাদিস বোঝেন। বসিরহাট পীর সাহেব কেবলা অশিক্ষা লিখেছেন। কি শিক্ষা? অশিক্ষা কি হুজুর সাধারণ লোকের জন্য লিখে গেছে? হ্যাঁ, আমার দেশে না জ্ঞানীদের জন্য না, যারা ওয়াজ করবে তাদের জন্য। যারা ওয়াজ করবে তো ওয়াজ শিক্ষা, তো ওয়াজ শিক্ষা কাদের জন্য লিখেছেন? যারা ওয়াজ করবে। হ্যাঁ, কিন্তু আমাদের দেশের এই মালগুলোর বক্তব্য শুনলি মনে হয় যে এরা হুজুরের লেখা অশিক্ষাটাও করে। অশিক্ষাতে হুজুর লিখেছেন ওয়াজ কারা করবে, লিখতে লিখতে হুজুর লিখতেছেন ওয়াজ তারা করবে যারা তফসিরে জালালাইন আর হাদিসের ভিতরে কমপক্ষে মিশকাতুল মাসাবিহ পড়ার যোগ্যতা রাখে। সবাই বলেন একটু, তফসিরু জালালাইন আর হাদিসের কিতাবের ভিতরে মিশকাতুল মাসাবি, মিশকাতুল মাসাবি, এই দুটো কিতাব যারা কমপক্ষে পড়তে পারে, পড়ে বুঝতে পারে, তারা ওয়াজ করবে। তখন তো বাংলা ছিল না, এখন তো এই কিতাবের বাংলা বেরিয়ে গেছে। মানে ওই কিতাব আরবিতে পড়ে বুঝবার যোগ্যতা যার আছে সেটি যেন স্টেজে ওঠে। বসিরহাট হুজুর বেঁচে থাকলে হয়তো আমি ওয়াজ করতে পারতাম না, মেবি। তবে আমি হুজুরের অশিক্ষা না একবার না বহুবার পড়েছি, বহুবার। আমার বহু ওয়াজ রয়েছে বসিরহাট হুজুরের অশিক্ষার। যদি জিজ্ঞেস করেন যে আজকে 24 ঘন্টা আমি কি করেছি, তাই বলবো আজকের 24 ঘন্টার ভিতরে সবচাইতে বেশি যে সময়টা ব্যয় করেছি সে সময়টা হলো বসিরহাট হুজুরের একটা কেতাবটার নাম কিয়াসুল মুজতাহিদিন। এই কেতাবটা গবেষণা করতে সবচেয়ে বেশি সময় দিয়েছি। লামাজাবিরা ভীষণ জ্বালাচ্ছে দেশ জুড়ে। আরে ভাই, তবলিগ বলি, দেওবন্দি বলি আর ফুরফুরা বলি, তবলিগ দেওবন্দি আর ফুরফুরাদের সাথে খুব বেশি আকীদাগত পার্থক্য নেই। ফুরুয়াতি দুই একটা মশলায়, ছোট ছোট 2-4টে মশলায় একটু মতভেদ আছে। আজানের পরে হাত তোলা আর না তোলা, ক্যাম করা আর আর না করা, এই জাতীয় কিছু মশলায় থাকতে পারে। বাট আকীদাগত পার্থক্য, ওরাও যেখানে হাত বাঁধে আমরাও সেখানে কথা বলি, তাই তো নাকি? আর লামাজুরা কথা বলে, দুই একজন আমরা এরকম করে দাঁড়ায়। যারাই মোহাম্মদী ওরাই লামাজাবি। কি পরিমাণ যে জ্বালাচ্ছে, ওরা শুধু কোরআন মানবে আর কোরআন মানবে আর কিয়াসও মানবে না, ইজমাও মানবে না। তাই বসিরহাট হুজুরের লেখা ওই কিয়াসুল মুজতাহিদিন বইটা আজকে 24 ঘন্টা ধরে ঘুম খাওয়া অন্যান্য কাজ বাদে যেটুকু টাইম পেয়েছি ওইটুকু টাইমে ওইটা একটু গবেষণা করে অনেকগুলো তথ্য রেডি করে দিয়েছি। ওইগুলো নিয়ে আবার একটু লাগবো। যে কিয়াস না মানলো ও কোরআন মানেনি, जो कियास ना मान लो वो হাদিসও মানেনি। আল্লাহ রাসূল নিজে কিয়াস করেছেন, সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, যে কিয়াস না মেনেছে ও কি নবী মানলে? আল্লাহ নিজে কিয়াসকে সমর্থন করেছেন। আর একটু মন খুলে বলতেছেন না, কে সমর্থন করে? কোরআন বহু আয়াত তার দলিল। তাহলে যে কিয়াস না মানলো সে কি আল্লাহকে মানলো?
কিন্তু লামাজাবি বন্ধুদের একটাই বক্তব্য যে আমরা কোরআন মানবো, আর শুধু ওদের ওলামারা কি লিখেছে জানেন? ওদের ওলামারা লিখেছে, লামাজাবিদের ওলামাদের কেউ কেউ, যে যারা কিয়াস মেনে চলে তারা ইবলিসের শিষ্য। কেবলা লিখতে 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 ওদের দায় ওদের ঘাড়ে চেপকে দিয়েছেন হুজুর। এমন একটা পর্যায় সৃষ্টি করেছে লিখতে লিখতে, হুজুর লিখতে লিখতে প্রমাণ করেছেন যে তোমরাও কিয়াস মানতে বাধ্য। এখন তোমরা এই কিয়াসকে মান্যতা দিয়ে, তোমরা কিয়াসকে মান্যতা দেওয়ার কারণে তোমরা নিজেরাই ইবলিসের শিষ্যে পরিণত হইলে কিনা। হুজুর একটা পর্যায়ে ওদের কোন কোন হুজুর বইতে লিখেছে কিয়াস পায়খানায় ফেলে দাও। সবাই একটু জোর আওয়াজে নাউজুবিল্লাহ বলেন। এই ফুরফুরা দেওবন্দি আর তাবলীগের ভিতরে এরকম কোন মতভেদ না। আমরাও কোরআন মানি, হাদিস মানি, কিয়াস মানি, ইজমা মানি। ওলামায়ে তাবলীগ দেওবন্দিরাও কোরআন, হাদিস, কিয়াস, ইজমা, এই চারটি দল। খুব বেশি পার্থক্য তো নেই। কিয়াস নিয়ে খুব তাড়াতাড়ি লাগতে হবে, তবে সে এক মজলিসে হবে না, 3-4টে মজলিস ধরে ইনশাআল্লাহ পরস্পর পরস্পর ধারাবাহিকভাবে কিয়াস কেন মানতে হবে এই দলিলাতুল্লাহগুলো আস্তে 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 জনগণের কাছে। এগুলো ভাই বসে হুজুর কেন সব লিখে গেছেন, তো হুজুরের কেতাবগুলো এক্ষুনি দরকার ছিল মডিফাই হওয়া। হুজুরের কেতাবগুলো খুব দরকার ছিল মডিফাই হওয়া, বাট মডিফাই যাদের উপরে আমরা ভরসা করেছিলাম যে যারা মডিফাই করবে তারা তো বোতলে বসে আছে। কথা বোঝেননি? হ্যাঁ, আর এসব কথা বলবার মতো লোক নেই তো ভাই। আপনি জানেন আমি সেদিন এই কোথায় যেন এদিকে বেড়াচাবার আশপাশে একটা জলসা ছিলাম, সেখানে তারা বলছে হুজুর অনেকগুলো বাড়ি তারা সব লামাজাবি হয়ে যাচ্ছে। তারা ছিল হানাফি হয়ে যাচ্ছে। হ্যাঁ, না এদের মোকাবেলা করার মতো কেউ আছে, না এদের বুঝানোর মতো কোনো হুজুর আছে। হুজুররা আসতেছ তো মা ফাতেমার কাহিনী, হুজুররা আসতেছে খাজা বাবার জীবনী, হুজুররা আসতেছে বড় পীর সাহেবের জীবনী। ওই একটা দেখেন না খুব বড় 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 কথা বলে, নাম কি? আরে যেটাই বললে না যে আল্লাহ রসুল আর আসবার জায়গা পাইনি, এই বাঘের মূর্তি পড়িয়েছো কেন? এই খুলে ফেলো, আল্লাহ মানুষ বানিয়েছে তা পছন্দ হচ্ছে না। নাম কি, নাম কি জানো? আমি ওর নামও নেইনি, কিচ্ছু জানে না সে, কিচ্ছু জানে না। তার কোরআনুল কারীম পড়াটাও ঠিক না। সে এমন কোন স্টেজ নেই যে স্টেজে হানাফিদের বিরুদ্ধে বলে না। আর আমাদের হানাফি মাযহাবের বক্তাগুলো কোনো প্রতিবাদ না করে সময় কাটাচ্ছে শুধু হ্যাঁ গজল বলে বলে, গজল গজল। আর যা দুই একজন একটু প্রতিবাদ করতেছে তা ওর গা করে না, প্রতিবাদ করতে কায়েম সাহেব। বিরাট হাস্যকর ব্যাপার না? প্রতিবাদ করতেছে তার সেই লোকটাকে নিয়ে যে লোকটা এদেশের হাজার হাজার আলেমদের শিক্ষক। এবং দেয়ার ইজ নো ডাউট, সুন্দর তুই কি করবি, তুই কি করতে পারিস প্রতিবাদ করে? তুই জানিস কায়েম সাহেবকে? তোর আন্দাজ নেই। যাক, আল্লাহ আমাদের সবুজ দান করুন, সুমতি দান করুন, বলুন আমিন, বলুন আমিন। আপনার আপনার গুরু যেন ইউটিউব না হয়, এটা একটু মাথায় রাখবেন। আপনি হন ফুরফুরা, হন তবলিগ, হন দেওবন্দি, আপনি আপনার জায়গাতে থাকুন,
আপনার গুরু যেন কখনো মুর্শিদাবাদের সেরা সেটা তো এখন বিরাট বড় বক্তা হয়ে গেছে বাংলাদেশে। সে কোনো আলেম না বলো, ওই বাংলা কিছু হাদিস পড়ে 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 পড়ে। আপনারাও যদি সময় সুযোগ পান, বসিরহাট হুজুরের লেখা কিয়াসুল মুজতাহিদিন বইটা একটু পড়বেন। কিয়াস কেন মানতে হবে, অত বড় বই শুধু কিয়াসের উপরে। হুজুর কেবলার জ্ঞান গরিমা নিয়ে আমার বারবার ভাবতে ইচ্ছা হয়। আমি একদম ঝটপট আজকে দৌড়বেলা বসে আয়াতগুলো না, শুধু হাদিসগুলো, কিয়াসের উপরে যে হাদিসগুলো আছে দলিল রূপে, ওই হাদিসগুলো সফটওয়্যারে একবার করে দিছি, আর সফটওয়্যার দেখিয়ে দিচ্ছে কোন কেতাবের কত নম্বর হাদিস। সঙ্গে সঙ্গে সেই কেতাব থেকে খুঁজে বার করে একটা ফোল্ডারের ভিতরে ঢুকিয়ে দিস। বুঝতে পারেননি? ওইগুলো কেতাব খুলে বার করতে গেলে আমার অনেক সময় লাগবে। সফটওয়্যারে দিয়েছি, সফটওয়্যার বলে দিচ্ছে কোন কেতাবের কত নম্বর হাদিস। ওই একটা শব্দ দিলেই সফটওয়্যার বলে দেবে কোন হাদিসে আছে আর কত নম্বর হাদিস। ও কেতাব খুললেও তাই। যাক, চলুন। তো আমি কি বলছিলাম, পৃথিবীর যে মানুষগুলো পাপের সঙ্গে জড়িয়ে এরা জালিম, there is no doubt। এই জন্য কোরআনে দেখবেন আল্লাহ 24 পারা সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার ওই সকল বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা পাপ করে 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 নিজেদের নফসের উপরে জুলুম করেছো। আজকে শুধু অন্তত ধোবাবেড়িয়ার লোকেরা এইটুকু বুঝুক যে যারা পাপ করে তারা নিজেদের নফসের উপরে কি করে, যে ধরনের পাপ হোক। কেউ পাপ করলে সে লোকের উপরে অত্যাচার করতেছে না, কার উপরে অত্যাচার করতেছে? নিজের উপরে। নফসের উপরে মানে নিজের উপরে। নফসের উপরে মানে কি? হ্যাঁ, নিজের উপরে সে অত্যাচার করতেছে। মদ খাচ্ছ, তুমি লোকের উপরে অত্যাচার করছো না বাবু, তুমি নিজের নফসের উপরে জুলুম করছো। এই মদের দায় তোমাদের উপরে চাপ, তোমার উপরে চাপবেই। এই মদের কারণে তুমি একদিন, মদ্যপানের কারণে জাহান্নামে তোমাকে একদিন যেতেই হবে। জেনাকার এটা অ্যাভেলেবল হয়ে গেছে। কলেজ পড়ুয়া ছেলে, কলেজ পড়ুয়া মেয়ে, স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের কাছে জেনা, ব্যভিচার একদম অ্যাভেলেবল হয়ে গেছে। লা ইয়াকুনান্না আকওয়ামুম মিন উম্মতি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, লা ইয়াকুনান্না আকওয়ামুম মিন উম্মতি ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসিফ ও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমার উম্মতের ভিতর থেকে অবশ্যই এমন কিছু উম্মত বার হবে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, যারা ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসিফ, রাসূলুল্লাহ জানিয়েছেন, চারটে জিনিসকে যারা হালাল বলে মনে করবে। নাউজুবিল্লাহ। আরে সবাই জোর আওয়াজে বলেন না কেন? কয়টা জিনিস হালাল ভাববে? আল্লাহ পাকের নবী এক নম্বরে বললেন, ইস্তাহিল্লুনাল হিররা, তারা জিনা করাটাকে হালাল ভাববে। তারাও আমার উম্মত, তাদের কাছেও কিতাব থাকবে।
আজকের সময়ে যারা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও যারা জেনা ব্যভিচারে জড়িত, ওদেরকে যদি বলা হয় তুমি কোন ধর্মের মানুষ, এক বাক্যে বলবে ইসলাম। তোমার পরিচয় বলবে আমি মুসলিম। এরপরে যদি আবার জিজ্ঞেস করা হয় তোমার ধর্মগ্রন্থের নাম কি, এক বাক্যে বলবে এরা কোরআনের ওয়ারেস। এরপরেও জেনাটা একদম মামুলি ব্যাপার। লোকে বিয়ে করে যা করে, আমি বিয়ের আগে তাই করতিস, তো অসুবিধে কি? হ্যাঁ, এই জন্য গর্ব। লোকের মেয়ে মোটরসাইকেলে তুলে হাই পিকআপে যাচ্ছে আর মনে করতেছে যে আমি আর ভালো কাজ করতিস, তো খারাপটা কোন জায়গায়? ওদের চোখ মুখ দেখে মনে হয় যে ওরা খারাপ কাজ করতেছে। ওরা ওদের ভাষায় ঠিক করতেছে। ছেলেটা জিজ্ঞেস করলি তোমার কে হয়, ওটা তাহলে বয়ফ্রেন্ড। কি ফ্রেন্ড? বয়ফ্রেন্ড। মেয়েটাকে জিজ্ঞেস করলে বলে বয়ফ্রেন্ড, ছেলেটাকে জিজ্ঞেস করলে বলে আমার গার্লফ্রেন্ড। GIRL তো নাকি? গার্ল। গার্ল কি বলে? ওর উচ্চারণ কি? গার্ল। গার্লফ্রেন্ড কি ফ্রেন্ড? জোর করে বলেন। গার্লফ্রেন্ড আর মোটরসাইকেলও কিনতে দিয়েছেন, এমন এমন মোটরসাইকেল কিনতেছে যাতে ব্রেক মেরলি পিছন দিক দিয়ে যেন ঘাড়ের উপরে এসে পড়ে। আর কোম্পানি দেখে দেখে চ্যাংড়াদের জন্য ওরম বাইকও বার করতে। সেদিন একটা গাড়ি নিতে গিয়ে আমার এক স্কুলের মাস্টারের আমি জিজ্ঞেস করছেন, ও স্যার এইসব গাড়ি মানসি কেনে? তো ও স্যার আপনি বুঝবেন না, ওসব কেনার মানুষরা যেন কেমন স্যার। স্যার দেখি বলতেছে বুঝতে পারতেছেন না, পরের জিনিস ফাও গাড়ি দিয়ে তুলবে, ব্রেক মারবে আর যেন ঘাড়ের উপরে এসে পড়ে। আমার স্কুলের স্যারে আমার বুঝচ্ছে গতকালকে। মানে আমি একটু কথাবার্তা বলি যখন না লোকজনের সাথে, তখন একটু নেকা নেকা ভাব সাজি আর কি। আমি যেন কিছু বুঝিনি, আমি শুনে নেই কে কি বলে দেখি। মাস্টাররা আমার মাঝে মাঝে বলে আপনি বোঝেন তো, এরকম করেন কেন? আমি একটু হালকা বুঝি তো, এই জন্য আপনাদের কাছে একটু জিজ্ঞেস করলে তো ইচ্ছা হয়। কি সর্বনাশ হয়ে যাচ্ছে বলেন দিন। নবী কি বলতেছেন? নবীর কথা অক্ষরে অক্ষরে প্রতিফলিত। এমন এমন ভাবে মোটরসাইকেলে দুটো দুটো জড়িয়ে ধরে রেখেছে, আপনার মতো ভদ্র মানুষ দেখলে লজ্জা পাবে, ওরগা লজ্জা হয় না। তার মানে কি? তার মানে নবীর কথা অক্ষরে অক্ষরে প্রতিফলিত। নবীজি বললেন ইস্তাহিল্লুনাল হিররা, তারা জেনাটাকে হালাল মনে করবে। জেনা মনে করবে ফোন নাতি, কোনো ঘটনাই না, কোনো কেস না, ঠিকই তো আছে, সমস্যা কি? আমরা দুজন একসাথে যাচ্ছি বাইকে, আমরা একসাথে ঘুরে বেড়াচ্ছি, পার্কে যেয়ে জড়াজড়ি করছি, তো সমস্যা কি? অসুবিধা কি? তোমার প্রবলেম কোথায়? চোখের সামনে যদি ওরা ওই করে, শুনছেন নাকি? চোখের সামনে যদি ওরা ওই করে, তোরা চোখের আড়ালে গেলে কি করতে হবে? বুঝতেছেন না? বুঝতেছেন? চোখের সামনে তাই ওই দৃশ্য দেখছেন, আর চোখের আড়ালে গেলে সেটা তো আমিও বলতে পারছি না। আমার কাছে তো মাইক, আমি কি করে বলি? বাট আপনাদের রাসূল বলেছেন ইস্তাহিল্লুনাল হিররা আয়াসিনা, নবীজি বলেন ওরা জেনাটাকে হালাল ভাববে। সে মুস্তাফিজ চলে গেছে নাকি? কইছে ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, রাসূল জানিয়েছেন তারা সিল্কের কাপড়কে হালাল মনে করবে। কিসের কাপড়? সিল্ক, রেশম। আল্লাহর হাবিব 3 নম্বরে জানিয়েছেন ওয়াল খামরা, মদকে তারা হালাল ভাববে। কি হালাল ভাববে বলে? এও তো अवेलेबल হয়ে গেছে। পিকনিকে পর্যন্ত এই যে সব রাত্রিবেলা ওই ফাঁকা মাঠে যা পিকনিক করতে না, ওখানেও পাগলা পানি টানতে।
ওই তো সবার কাছে কিতাব আছে, ওইটাই তো বলতেছি। আল্লাহ বলতেছেন সুম্মা আওরাসনাল কিতাবা, এই যে তিন শ্রেণীর মানুষের কথা আল্লাহ বলতেছেন, এদের প্রত্যেকের কাছে কিতাব আছে। ডানপন্থী, বামপন্থী, অগ্রগামী, এই যে তিন শ্রেণীর মানুষ, এদের সবার কাছে কিতাব আছে। জালিম যারা, এইভাবে যারা আল্লাহর মানে আল্লাহর আইনকে অবমাননা করে নিজেদের নফসের উপরে যারা অত্যাচার করছে, এদের সবার কাছে কিতাব আছে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফামিনহুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদুন ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইذনিল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ও বান্দারা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, প্রথম দলটা হলো অত্যাচারীর দল, যারা নিজেদের নফসের উপরে অত্যাচার করে, শুধু আল্লাহর আইনের সাথে দুশমনি করে, আল্লাহর আইনকে অবজ্ঞা করে, আল্লাহর আইনকে বুড়িয়ে আঙুল দেখিয়ে মহান আল্লাহ যে নির্দেশগুলো দিয়েছেন, না 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 না, ওরা আল্লাহর নির্দেশগুলো পালন করে না। মহান আল্লাহ যে নিষেধগুলো করেছেন, ওরা আল্লাহর নিষেধগুলোকে নিজেদের জীবন থেকে দূরে সরিয়ে দেয় না। ও বাবাজিরা ভাইরা, ওজন্য 24 পারা সূরা জুমারের 53 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন, হে আমার ওই সকল বান্দা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, পাপ করার ভিতর দিয়ে আল্লাহর আইনকে মেনে নাওনি, আল্লাহর নির্দেশাবলীকে বাস্তবায়ন করিনি, আল্লাহ কর্তৃক নিষিদ্ধ জিনিসগুলোকে নিজেদের জীবন থেকে যারা বাদ দিয়ে চলুনি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমরা জুলুম করেছো অন্যের উপরে নয়, নফসের উপরে। তোমরা জুলুম করেছো অন্যের উপরে নয়, নিজেদের আত্মার উপরে। এখন আমি আল্লাহ তোমাদেরকে বলছি, এখনো তোমাদের বাঁচবার একটা রাস্তা আছে, সেটা হলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কত পাপ বান্দা করেছো, যত পাপই করে থাকো না কেন, খবরদার খবরদার, ভেবো না তুমি আল্লাহ তোমায় কখনো ক্ষমা করবেন না, ভেবো না তুমি আল্লাহ কখনোই তোমায় মাফ করবেন না, ভেবো না তুমি কখনো আল্লাহ তোমার গুনাহকে মোচন করবেন না, এমনটা ভেবো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, বান্দা তুমি যত বড় অপরাধী হও না কেন, যত বড় ধরনের পাপী পাপিষ্ঠ তুমি হও না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রাহমাত থেকে নিরাশ হয়ে যেও না, আল্লাহর করুণা থেকে নিরাশ হয়ে যেও না, আল্লাহর মাগফিরাত থেকে তুমি মাহরুম হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ বান্দার গুনাহ সকলকে মাফ করে দেন, দিবেন। আল্লাহ তার বান্দাদের গুনাহ সমূহকে মাফ করে দেন এবং আগামীতেও দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি দয়াশীল ক্ষমাকারী। নামাজ পড়ুনি, এখনো রাস্তা আছে না নেই? কথা বলে না। মদ খেয়ে ফেলেছো, এখনো রাস্তা আছে। এতদিন বেপরদায় ঘুরে বেরিয়েছো, এখনো রাস্তা। কি রাস্তা? তওবা। কি রাস্তা? এই তওবাটা করার পরে আর বেপরদায় ঘুরতে পারবা না, এই তওবাটা করার পরে মদের আসরে যেতে পারবা না, এই তওবাটা করার পরে লটারি কাটতে পারবা না, এই তওবা করার পরে তুমি বেনামাজি হয়ে থাকতে পারবে না, এই তওবা করার পরে তুমি জিনার আসরে আজ যেতে পারবে না, এই তওবার পরে তুমি ধর্ষণ করতে পারবে না, এই তওবার পরে দুনিয়ার কোন নারীর দিকে তুমি কুনজরে দেখতে পারবে না। তোমার পিছনের জিন্দেগির গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ তোমাকে আসহাবুল মাইমানার কাতারে দাঁড় করিয়ে দিবেন। তুমি ছিলে আসহাবুল মাশামা, তুমি জেনা করছিলে, তুমি টাস পেটা লোক ছিলে, তুমি লটারিবাজ ছিলে, তুমি জুয়ারে ছিলে, তুমি ধর্ষক ছিলে, তুমি দোট ঠেলা জিনিস ছিলে, তুমি ছিলে বামপন্থী আসহাবুল মাশআমার দলে। যদি তুমি তওবা করতে পারো, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন।
আর একটু মন খুলে শোন বান্দা, তোরা যখন তওবা করিস, তোদের তওবার বিনিময়ে তোদের জিন্দেগির গুনাহগুলো সব মাফ করে দেই। যখন মাফ করে দেই না, ওই যে গুনার রেজিস্টারটা আছে ওইটা সাদা হয়ে যায়। কি হয়? এটা খারাপ দেখায়। তাই আমি আল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, তোদের ওই গুনার রেজিস্টারটাকে মুছে দিয়ে যখন সাদা হয়, আমি আল্লাহ ওইগুলোতে আবার আবার ওইগুলোকে আবার নেকিতে ভর্তি করে দেই। যারা গুনাহ করেছে ওরা তওবা করে যখন ফিরে আসে, আল্লাহ ওদের গুনার রেজিস্টার মুছে দিয়ে ওই সাদা জায়গাগুলো আবার নেকি দিয়ে কি করে? সুবহানাল্লাহ বলতে পারো না? আর একটু মন খুলে বলুন।